দেখো তোমাদের 33-এর উপপাদ্যটা খুব সহজ এবং এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। আমরা দেখি উপপাদ্যটা কি বলছে। প্রমাণ করি যে ব্যাস নয় এইরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপরে লম্ব হবে। তাহলে এর প্রত্যেকটা শব্দকে আগে আমরা একটু বিশ্লেষণ করি, তোমরা ভালো করে বুঝে নাও। ব্যাপারটা বুঝে নিলে এটা মুখস্থরও দরকার নেই, একটু বারবার প্র্যাকটিস করবে এবং পরীক্ষায় আসলে পরে লিখতে পারবে। প্রথমে বলছে ব্যাস নয় এইরূপ কোনো জ্যা। তা আমরা একটুখানি দেখে নিই জ্যা কী জিনিস। তোমাদের মধ্যে অনেকেই হয়তো বলে যে জ্যাটা কি মনে পড়ছে না। জ্যা কী জিনিস? দেখো, এটা যদি একটা বৃত্ত হয়, এটা হচ্ছে কেন্দ্র। হ্যাঁ, এবার এই বৃত্তের এই যে পরিধির যে দাগটা, এটার উপরে যে কোনো দুটো বিন্দু নিয়ে যদি আমরা জুড়ে দিই, দিয়ে যে আমরা লাইন পাই তাকেই জ্যা বলে। তাহলে এই দেখো, এটা একটা জ্যা, তুমি এর এবি নাম দিতে পারো। আবার দেখো, এটা আর এই বিন্দুটা জুড়ে দাও, দেখো একটা জ্যা। এই বিন্দু আর এই বিন্দু জুড়ে দাও, জ্যা। তার মানে পরিধির উপর যে কোনো দুটো বিন্দুকে জুড়ে দিলে যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় জ্যা। সেরকমভাবে এই বিন্দু আর এই বিন্দু জুড়ে দিলে যে জ্যা পাই, দেখো এটা কেন্দ্র দিয়ে গেল। এই কেন্দ্র দিয়ে যা জ্যাকে আমরা বলি ব্যাস। তাহলে এই ব্যাস ছাড়াও এখানে এতগুলো জ্যা আছে এবং আরও অসংখ্য হবে, অসংখ্য আমরা লাইন এরকম টানতে পারি এখানে। তাই প্রশ্নে বলা হয়েছে ব্যাস নয় এইরূপ কোনো জ্যা। তাহলে আমাদের এইটা হলো বৃত্ত, এর ও হলো কেন্দ্র, আর ধরে নাও এটা একটা জ্যা, যেটা দেখো ব্যাস নয়, কেন্দ্র দিয়ে যায়নি। কেন্দ্র বিন্দুগামী যে জ্যা তাকে আমরা ব্যাস বলি। এবার কেন্দ্রবিন্দুগামী কোনো সরল রেখা, কেন্দ্রবিন্দুগামী কোনো সরল রেখা। তাহলে এই যে বৃত্তটা, এটার কেন্দ্র, এই কেন্দ্র থেকে এদিকে রেখা টানো। দেখো, এটা কেন্দ্রবিন্দুগামী সরল রেখা, এরকম টানো। এটা সরল রেখা, এটা সরল রেখা, এটা কোনো রেখাই হচ্ছে কেন্দ্রবিন্দুগামী সরল রেখা। তাহলে এইখান থেকে বলছে কেন্দ্রবিন্দুগামী কোনো সরল রেখা সমদ্বিখণ্ডিত করলে, তাহলে এইটা একটা কেন্দ্রবিন্দুগামী সরল রেখা, এরকম কেন্দ্রবিন্দুগামী সরল রেখা। এই কেন্দ্রবিন্দুগামী সরল রেখাটা বলছে যে এ বি জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করেছে। তার মানে এই যে বিন্দুতে ছেদ করলে এখানে, এটা যদি ডি বিন্দু হয়, তাহলে এই অংশটার যা মাপ এই অংশটারও তাই মাপ হবে, তবে এটা হয় সমদ্বিখণ্ডিত করা। তাহলে ব্যাস নয় এইরূপে একটা জ্যা হলো এ বি, আর তার কেন্দ্রবিন্দুগামী সরল রেখা এই ওডি, ডি থেকে ও এর দিকে দেখা গেছে, কেন্দ্রের দিকে গেছে, ও থেকে ডি থেকে ও এর দিকে গেছে। হ্যাঁ, এটা বলা হয়েছে এ বিকে সমদ্বিখণ্ডিত করেছে। সমদ্বিখণ্ডিত করার মানে হচ্ছে এডি যা মাপ হবে ডিবিরও তাই মাপ হবে। যদি এরকম হয় তাহলে এই সরল রেখাটা মানে ওডি সরল রেখাটা যে কেন্দ্রবিন্দুগামী ছিল, সে এই জ্যাটার ওপরে লম্ব হবে, মানে এই কোণটা 90 ডিগ্রি হবে। এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। তাহলে বুঝে গেছো এই শব্দগুলো, প্রত্যেকটার মানে তোমরা বুঝে গেছো। এবার আমরা প্রমাণে চলে যাব। তাহলে এই প্রশ্নটা অনুযায়ী আমরা লিখব, প্রমাণ করি যে ব্যাস নয় এইরূপ কোনো জ্যা। তাহলে জ্যা করতে গেলে অবশ্যই একটা বৃত্ত দরকার। তাহলে এটা একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। তাহলে এই যে এখানে দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে যে ব্যাস নয় এইরূপ কোনো জ্যা, তাহলে আমরা এই বৃত্তটার যেহেতু কেন্দ্র ও, তাহলে আমি বলবো ও কেন্দ্রীয় বৃত্তের। এবার এ আর বি দুটো যে কোনো বিন্দু নিয়েছি, নিয়ে আমি জুড়ে দিয়েছি, তাহলে এ বি একটা জ্যা। তাহলে ব্যাস নয় এইরূপ কোনো জ্যাকে, তাহলে এ বি হচ্ছে ব্যাস নয় এইরূপ একটা জ্যা। কার? ও কেন্দ্রীয় বৃত্তটার। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এইরূপ একটি জ্যা হলো এ বি। দেখো খুব সুন্দর, তোমরা এই লাইনটা দেখে এটা লিখতে পারো, এটা মুখস্থ করার দরকার নেই। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এইরূপ কোনো জ্যা হলো এ বি। এবার বলেছে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরল রেখা ওই এবিকে সমদ্বিখণ্ডিত করে জ্যাটিকে, তাহলে বৃত্তের কেন্দ্রবিন্দুগামী একটি সরল রেখা ও ডি কী করেছে? বলেছে ওই জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এবিকে সমদ্বিখণ্ডিত করেছে, মানে এডি সমান সমান ডিবি। এইভাবে আমাদের স্বীকারটি লিখতে হবে। তাহলে দেখো, তাই লেখা হয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এইরূপ কোনো জ্যা হলো এবি, এবং বৃত্তের কেন্দ্রবিন্দুগামী এবং বৃত্তের কেন্দ্রবিন্দুগামী সরলরেখা হচ্ছে ওডি। কেবিকে কী করেছে? ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। এটা বলতে বোঝায় এডি সমান সমান ডিবি। হলো, এটুকুনি ক্লিয়ার হয়ে গেছে। এবার প্রমাণ করতে হবে যে আমাদেরকে কি প্রমাণ করতে বলেছে? জ্যায়ে ওই সরল রেখাটা জ্যায়ের উপরে লম্ব। তাহলে ওই সরল রেখাটা মানে ওডি সরল রেখাটা এবি জ্যায়ের উপরে লম্ব, অর্থাৎ
ওডি লম্ব এবি। এই প্রমাণটা করার জন্য আমাদেরকে একটা অঙ্কন করতে হবে। তা অঙ্কনটা করব কি, আমরা ও এ আর ও বি জুড়ে দেব, যুক্ত করে দিলাম। তাহলে অঙ্কনে সেই কথাটা লিখতে হবে, ও এ এবং ও বি যুক্ত করলাম, লেখা হলো। এবার প্রমাণ যাব। এবার আমরা আবার একটুখানি ছোট ক্লাসের পড়া মনে করে নিই। আমরা এইখানে দেখো দুটো ত্রিভুজ পেয়েছি, এটা একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজ দুটোকে যে কোনোভাবে যদি সর্বসম দেখাতে পারি তাহলে এই কোণ দুটো সমান হবে, কারণ ত্রিভুজের অনুরূপ কোণ। এবার একটা সরলরেখার উপর একটা সরলরেখা দণ্ডায়মান হলে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। একটা সরলরেখার উপর একটা সরলরেখা দণ্ডায়মান হলে দুটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। কিন্তু এই দুটি কোণের প্রত্যেকটি যদি সমান হয় তাহলে অবশ্যই একজন 90 ডিগ্রি আরেকজন 90 ডিগ্রি, তবেই হবে 180 ডিগ্রি। তাহলে এরা যখন যেই দেখিয়ে ফেলবো সমান, আবার এই সরলরেখাটার উপর এই সরলরেখাটা দণ্ডায়মান হয়ে আছে, অতএব এরা দুজনে হবে 90 ডিগ্রি বা এক সমকোণ। আর যেই এটা 90 ডিগ্রি হয়ে যাবে তার মানে এর উপরে এটা লম্ব। এইভাবে আমরা এগিয়েছি। তাই জন্য দেখো লেখা হয়েছে এই দুটো ত্রিভুজ রয়েছে, এডিও আর ওডিবি দুটো ত্রিভুজ রয়েছে। এই দুটো ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি, দেখো এও আর ওবি দুজনাই সমান হবে। কেন কি, এই যে বৃত্তটা, এই বৃত্তটার এটাও হচ্ছে ব্যাসার্ধ, এটাও হচ্ছে ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সংযোজক রেখাকে আমরা ব্যাসার্ধ বলি। এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, তাহলে এরা একই বৃত্তের ব্যাসার্ধ। এবার এডি আর ডিবি সমান, কেন আমরা শিকারেই তো লিখে দিয়েছিলাম যে এটা সমদ্বিখণ্ডিত করছে, তাহলে এডি আর ডিবি সমান। আর ওডি রেখাটা দেখো এই ত্রিভুজটাতেও আছে, এই ত্রিভুজটাতেও আছে, এটা সাধারণ বাহু। তাহলে এই ত্রিভুজ দুটো কি সর্বসম? এখানে দেখো আমরা সবকটাই বাহু সমান, এটা সমান এটা, দেখো এটা বাহু, এটা সমান এটা, তার মানে এটাও বাহু, আবার ওডি সমান ওডি, দুজনাই বাহু। তাহলে এই তিনটে বাহু দিয়ে সর্বসমতা দেখালাম, সেটাকে বলা হয় এস সূত্র। সেই জন্য এখানে লেখা হলো যে এই ত্রিভুজ দুটি সর্বসম, ও এ ডি সর্বসম ও বিডি, কি শর্ত অনুযায়ী? এস শর্ত অনুযায়ী। এবারে দেখো যদি এটা সমান তাহলে এই পাশের কোণ আর এ পাশের কোণ, মানে ওডি এ কোণ আর ওডি বি কোণ, এরা দুজনে সমান, কেন এরা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এবার একটা রেখার উপর একটা রেখা দণ্ডায়মান হয়ে দুটো সমান কোণ উৎপন্ন করেছে। একটা সরলরেখার উপর একটা সরলরেখা দণ্ডায়মান হয়ে দুটি কোণ উৎপন্ন করলে তাদের সমষ্টি 180 ডিগ্রি হয়, আমরা এক্ষুনি দেখলাম। তার মধ্যে আবার দুজনে মাপে সমান, তার মানে এক একজন 90 ডিগ্রি করে, মানে এক সমকোণ করে। তাই লেখা হলো সুতরাং ওডিএ সমান ওডিবি, তাহলে এরা কি হবে? এক সমকোণ। আর যেহেতু এক সমকোণ তাহলে ওডি লম্ব এবি, সমকোণে থাকা মানে লম্বভাবে থাকা। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এটা একটু বারবার চর্চা করো।